ওই যে বিমান যাচ্ছে, এই বিমান নামের বেইমানটা বুঝছেন একবার প্রবাসে দিয়ে যায় কিন্তু আরেকবার নিয়ে যেতে চায় না। তো প্রবাসে আসতে গেলে অবশ্যই বুঝে শুনে আসতে হবে, খালি আবেগ আপ্লিত হয়ে আসতে হবে না। অবশ্যই কর্মঠ ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ছেলেগুলারই প্রবাস জীবনে, খালি সিঙ্গাপুর না, প্রবাস জীবনে আমি ওয়েলকাম জানাই। আপনারা শিক্ষিত ছেলেপেলেগুলো আসেন, আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। যারা অশিক্ষিতগুলো আসে ওরা মনে করেন যে অবশ্যই ভালো করে, ওদের কর্মের কারণে ওরা কিন্তু অনেক দূর আগায় যায়। কিন্তু আমি বলবো যে শিক্ষিত মানুষ আসলে কি ইংলিশ বুঝতে ভালো হয়, যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ বুঝতে ভালো হয়, ওনাদের কথাবার্তার মধ্যে একটা মার্জিত ভাব থাকে। এই জন্য আমি বলি না যে অশিক্ষিত আসলে কিছু করতে পারে না। আমাদের দেখা অনেক 8 পাস লোক পুরো কোম্পানির ম্যানেজার হয়ে বইয়ে রয়েছে, বুঝছেন না? সো এগুলো অভিজ্ঞতার কারণে হয়েছে। কিন্তু একজন শিক্ষিত লোক আসলে ওনার যেহেতু যাইতে লাগছে 15 বছর, আপনার লাগবে 3-4 বছর, বুঝছেন? তার জন্যে বিদেশ যারা আসবেন, শিক্ষিত লোক আসবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অপার সম্ভাবনা আছে। বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ। যদি পারেন কোনো দেশে শিক্ষিত লোক যাবেন, যায় ওই দেশে মনে করবেন না যে এই দেশে আসছি কয়েকদিন থেকে চলে যাবো, ওই চিন্তা করলে কিছুই করতে পারবেন না। আসছি যখন এই দেশে সর্বোচ্চ কিছু দেখে তারপরে যাবো, সর্বোচ্চ কী আছে করে তারপরে যাবো, সর্বোচ্চ যত দূর উপরে যাওয়া যায় এত দূর উপরে যাই, তারপরে তখন এটা 5 বছরে তাহলে আপনি দ্রুত লক্ষ্যে পৌঁছায় যাবেন। লক্ষ্যে পৌঁছায় গেলে দ্রুত টাকা পয়সা হয়ে গেলে ইনশাল্লাহ আপনাকে আর প্রবাস করতে হবে না, চলে আসবেন। এই ছিল আমার সুন্দর জায়গার মধ্যে কিছু অসুন্দর আর হচ্ছে কিছু মানে তিতা কথা যেটা বাস্তব। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।